ইসলামের ওই বিজয় নিশান, ইসলামের ওই বিজয় নিশান উড়িতে লাগিল ধন্য গো আমিনা বিবি ধন্য গত মাওয়ার মাশাআল্লাহ। আল্লাহ 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 ধন্য গো আমিনা বিবি ধন্য গত মাওয়ার মাশাআল্লাহ। আল্লাহ 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 আরবের ওই অলিতে গলিতে পানির নহর, সেই না পানি কাইতে মিঠা, সেই না পানি কাইতে মিঠা জমজম কুয়ার ধন্য গো আমিনা বিবি ধন্য গত মাওয়ার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা তা'যীলু মা লাম তাস্তাতি' আলাইহি সাবরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিশেষ করে আমার ডানে বামে মুরব্বী বাবারা, সামনে বসা আছেন মুরব্বী বাবারা, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, মাইকের আওয়াজ যতটুকু যায়, যারা আমার আলোচনা শুনছেন, আমার পর্দানিসীন হাওয়াতিন মস্তরাত মা এবং বোনেরা, সকলকে আমার আলোচনার শুরুতে ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেয়া সুন্নাত, উত্তর দেয়া কি ওয়াজিব? উত্তর দেয়া কি ওয়াজিব। আমি গত বছর এই ফজিলত আপনাদেরকে বলেছিলাম এই জায়গার মধ্যে বসে। আমি আজকে আরেকটা ফজিলত বলি আপনাদেরকে। যিনি সালাম দিবেন এবং রাসূল কারীম বলেন সালাম দেয়া ব্যক্তি, উত্তর দেয়া ব্যক্তি উভয় হচ্ছে উত্তম ফজিলতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি আয়েশা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির উপর সাথে সাথে 10টা রহমত নাযিল হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি আয়েশা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল কারীম বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাযিল হয়েছে। আরেক ব্যক্তি আয়েশা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপর 30টা রহমত নাযিল হয়েছে। আরেক ব্যক্তি আয়েশা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপরে 40টা রহমত নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম বলেন এইভাবে সালামের শেষের দিকে যতগুলো উত্তম শব্দ, আবু দাউদ শরীফের হাদিস, যতগুলো উত্তম শব্দ ব্যবহার করবে, ওই উত্তম শব্দগুলো ব্যবহার করার কারণে প্রত্যেকটা শব্দের বিনিময়ে তার আমলনামার মধ্যে 10 বার করে, তার উপর 10 বার করে রহমত বাড়তে থাকবে, তার আমলনামার মধ্যে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি আবারও সালাম দিচ্ছি সকলকে, আশা করছি উত্তর পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার নিরিখে আমি আপনাদের সামনে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
একটা নাতে রাসূল বলেন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আমরা নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলতে হবে, চাই কি চাই না? তো আমার সাথে সকলেই পড়েন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমারে জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম, নবী আপন চোখে দেখতাম। জাহেলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম, নবী আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করে দেব আমি নবীর প্রেমেতে, বলেন কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমারে জীবনে একবার দেখা দাও। আমরা নবীকে দেখতে চাই না? বলেন না চাই? জাহেলিয়া যুগের মধ্যে আমার নবীকে পাথর মেরেছে, আবু জাহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, আবু লাহাব আমার নবীকে কষ্ট দিয়েছে, উতবা সাইবা মক্কার কাফেররা আমার নবীকে কষ্ট দিয়েছে, মদিনার মুনাফিকরা ভিতরে ভিতরে আমার নবীকে কষ্ট দিয়েছে। এই জন্য শায়ের কষ্ট নিয়ে বলেন, জাহেলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম, নবী আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করে দেব আমি নবীর প্রেমেতে। ওগো আর জি আমারে জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার আসবে কাছে তেরে, সেই দিন দেখার আশা দিব না গো ছেড়ে, নবী দিব না গো ছেড়ে। মরণের সময় নবীর দিদার চাই কি চাই না? মরণের সময় যদি আমরা নবীর দিদার চাই, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মরণের সময় যদি নবীর দেখা আমরা পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো, কারণ আমার চেহারা শয়তান ধারণ করতে পারবে না। যে ব্যক্তি আমাকে দেখবে তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমাকে যে ব্যক্তি দেখবে এবং তাকেও যে ব্যক্তি দেখবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন আমার সাথে, জানি একদিন মরণ আমার আসবে কাছে তেরে, সেই দিন দেখার আশা দিব না গো ছেড়ে, নবী দিব না গো ছেড়ে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমারে জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমি বলেছিলাম আপনাদেরকে কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
কিন্তু তার এই নিরিখে, এই আয়াতের নিরিখে আমি আপনাদের সামনে আলোচনা করব। শুক্রবারে আমার আলোচনা শুনছেন, এখানে কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা। তো আপনারা তো জানেন আমি এদিক সেদিক যাব না, সরাসরি আমি আলোচনায় ঢুকতে তবে কিছুটা মজা পাবেন। আমি আলোচনা ঢুকতাম না, আপনাদেরকে বলেন ঢুকি, আসেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা ফালতুহু আন আমরি যালিকা তা'ওয়িলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর এসব কিছু আমি নিজে থেকে করিনি, আমি এসব কিছু নিজে থেকে করিনি, এটা আমাকে ওই কাজগুলোর জন্য ব্যাখ্যা করা হয়েছে যেগুলোর উপর আপনার ধৈর্য ধারণ করা সম্ভব হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমি এই আয়াতের নিরিখে আমি সরাসরি আলোচনার মধ্যে যাই। একজন নবীর নাম ছিল, ওনার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। বলেন ওনার নাম কি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি একজন জলিলুল কদর পয়গাম্বর। উনি কি জলিলুল কদর পয়গাম্বর? মুরব্বিরা একটু বসে যান, বসে যান। সম্মানিত হাজির, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর যত নবীরা এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, সবচাইতে রাগ বেশি ছিল কোন নবী? বলে আমার সাথে একটু কথা বলবেন আপনারা। কোন নবী? মুসা নবী। আমার সাথে কেন কথা বলবেন জানেন? এডুকেশন সায়েন্স, বিজ্ঞান বলেছে বক্তার কথায় যদি শ্রোতা কথা হয়, 100% কথার মাঝে 30% অটোমেটিক তার জেহারের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আর কথার সাথে যদি কথা হয় আর বাকিগুলো যদি মনে তাকিয়ে এমনিতে 100% এর মাঝে 80% কথা আপনার নলেজের মধ্যে চলে যাবে। তো আপনারা বলেন সবচেয়ে রাগী নবী কে? মুসা আলাইহিস সালাম। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইরকম মজলিসের মধ্যে বসে আছেন, এইরকম মজলিসের মধ্যে বসে আছেন। আমি আপনাদেরকে সরাসরি তাফসীরে যাচ্ছি, আপনাদেরকে তাফসীর করে শোনাচ্ছি। অনেক তাফসীর তো আপনারা শুনেন, যে তাফসীর গুরুর মধ্যে আমাদের নবীকে কাউবয় বলে। এরকম মানুষ আছে না নাই? আমার নবীকে কাউবয়, গরুর রাখাল বলে, এরকম তাফসীরও তো শুনেন আপনারা, অনেকে শুনে না? যে তাফসীর গুরুর মধ্যে বলে ইয়া রাসূলুল্লাহ বলা ফালতু। নাউযুবিল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু? যে তাফসীর গুরুর মধ্যে বলে নবী আমার মতন আপনার মতন সাধারণ একজন মানুষ, এরকম বলে না অনেকে? তো আমি আপনাদেরকে আমি তাফসীর শোনাই, ওদেরটাও শুনবেন, শুনে দুটো এক জায়গায় করবেন, দেখবেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজলিসের মধ্যে বসা আছেন, বসে সবার সাথে কথা বলতেছেন, বনী ইসরাঈলদের সাথে। হঠাৎ একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে এই মুহূর্তে জ্ঞানী ব্যক্তিটাকে? সবচাইতে জ্ঞানী ব্যক্তিটা কে? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলো আমি মুসা। কথা সত্য, কথাটা কি সত্য? অন্য riwayat-এর মধ্যে এসেছে রাসূল কারীম বলেন, এই মুসাকে যখন প্রশ্ন করা হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে, মুসা বললেন আমি জানি না। অন্য riwayat দুইটাই বললাম আপনাদেরকে। প্রথম riwayat হচ্ছে যে মুসা বলেন আমি, অন্য riwayat হচ্ছে মুসা আলাইহিস সালাম বলেন আমি জানি না। দুটোটা কথাই আল্লাহর কাছে অপছন্দনীয় মনে হলো। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাযিল করে দিলেন আর বললেন, ও জিবরাইল আমার বন্ধু, আমার কালিমুল্লাহকে বলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মুসা না, ওই পৃথিবীর মধ্যে মুসাকে ছাড়াও আমি আরো একজন ব্যক্তিকে জ্ঞানী করে পাঠিয়েছি। সম্মানিত হাজিরিন, হাদিস কানায় এসেছে সহিহ বুখারী, মুসলিম এবং নাসাই, জামে তিরমিজি গ্রন্থের মধ্যে এই হাদিস কানায় এসেছে। রাসূল কারীম বলেন, আল্লাহ তাআলা মুসাকে বলে দিলেন, রে মুসা, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি মুসা সবচাইতে দামি ব্যক্তি না,
তোমার চেয়েও দামি এবং জ্ঞানী ব্যক্তি আমি এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আল্লাহ তাআলাকে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, ও আল্লাহ, আপনি যেই ব্যক্তিকে আমার চেয়েও আমি মুসা, যার উপরে তাওরাত নাযিল হয়েছে, আমি মুসার উপর তাওরাত নাযিল হয়েছে, তারপরেও আমি যদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি না হই, আমি যদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি না হই, তাহলে আপনার কাছে জানতে চাই ওই ব্যক্তিটাকে, এবং ওই ব্যক্তির সাথে আমি মুসা কথা বলতে চাই। একটা হাদিস আছে কি জানেন, জ্ঞান অর্জন করার জন্য শুধু চীন দেশে যান, আছে না? আছে না? হ্যাঁ, জ্ঞান অর্জন করার জন্য কোথায় যাও? চীন দেশে যাও। হ্যাঁ, আর ঈমানটা এই জামানায়, মুফাসসিরিন কেরাম বলেন জামানায়, শেষ জামানায় ঈমান বাঁচাইতে চাও, শেষ জামানায় যদি ঈমান বাঁচাইতে চাও, তাহলে নির্জন জায়গায় চলে যাও। কারণ কিয়ামতের আগে ঈমানটা বাঁচানো ততটা কষ্ট হবে যতটা কষ্ট একটা আগুনের আংরা হাতের তালুর মধ্যে রাখলে যতটা কষ্ট হবে, কিয়ামতের আগ মুহূর্তে আপনার ঈমানটা বাঁচানোর জন্য ততটুকু কষ্ট হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার কথা আপনারা বুঝেননি? আসেন সামনের দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসা কালিমুল্লাহ, তুমি যেহেতু ওই ব্যক্তির সাথে দেখা করবে, তাহলে চলে যাও মাজমাউল বাহরাইন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়া, দুই নদীর, দুই সাগরের মাঝখানে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বলেন, যাওয়ার সময় একটা মাছ নিয়ে যাবা। মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই মাছটা হলো কই মাছ। বলেন কি মাছ? কই মাছ। কই মাছটা যে তুমি নিয়ে যাবে, ওই কই মাছটাকে বাজি করে নিয়ে যাবে বা ভুনা করে নিয়ে যাবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কই মাছটাকে ভুনা করে নিয়ে গেলেন। সাথে উনার সফর সঙ্গী হিসেবে হযরতে ইউশা ইবনে নূন, উনিও পরবর্তীতে নবুয়ত লাভ করেছেন, পরবর্তীতে উনিও নবী হয়েছেন। ওনার সফর সঙ্গী হিসেবে হযরতে ইউশা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে গেলেন। উনি যখন রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার পরে যাওয়া শুরু করলেন। অনেক দূর যাওয়ার পরে হযরত ইউশা ইবনে নূনকে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ইউশা ইবনে নূন, আমরা যে একটা খাবার এনেছিলাম মাছ, ওই মাছটা দাও, আমি ওই মাছটা থেকে কিছুটা মাছ খাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালো লাগছে কি? তুমি মাছটা ভাজি করে নিয়ে যাও। যেই জায়গার মধ্যে ওই মাছটা জীবিত হবে, ওই জায়গার মধ্যে আমার ওই বান্দাকে তুমি পাবে। সুবহানাল্লাহ। আমাদের অনেক আল্লাহর ওলিরা আছে না নাই? আল্লাহর ওলিরা আছে না নাই বলেন? আছে। এই ঘটনাটা মিলাইবেন আপনারা। সম্মানিত হাজিরিন, উনি কি করলেন? মাছ 3 ভাগের 1 অংশ উনি খাইলেন। খাওয়ার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আবার যাওয়া শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ওনার পেটের মধ্যে খিদা লাগলো, উনি খাইলেন। উনি কি করতেন? খাইছেন। খাওয়ার পরে সুন্দর একটা ঘটনা আছে, আপনারা একটু মনোযোগ দিবেন। আপনারা সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ভাগের মাছও খাইলেন। খাওয়ার পরে ওনার একটু তন্দ্রা আসলো, মানে ঘুম আসছে, ঘুমাইতেছিলেন। ইউশা ইবনে নূনকে বলেন, তুমি একটু বসো তোমার এই উরাতের মধ্যে, এই উরুর মধ্যে আমি মাথা রেখে একটু রেস্ট নেব। ইউশা ইবনে নূনের উরাতের মধ্যে বা উরুর মধ্যে, রানের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে উনি যখন গভীর ঘুমে চলে গেলেন, ইন দি মিন টাইম হযরতে ইউশা ইবনে নূন দেখতেছেন যে মাছটা খাইছেন 3 ভাগের 1/2 ভাগ খাওয়ার পরেও এই মাছটা জীবিত হয়ে নদীর মধ্যে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই মাছটা নাড়াচাড়া করতে করতে যখন নদীর মধ্যে চলে যায়, নদীর মধ্যে চলে যাওয়ার পরে হযরত ইউসা ইবনে নূন দেখতেছেন নদীতে একটা রাস্তা হয়ে গেল।
নদীর মধ্যে কি হয়েছে? নদী তো এক পাশ ঢাল থাকে, একবার উঁচা থাকে না? উঁচা জায়গার পানিগুলো কোন দিকে যায়? নিচার দিকে যায়। বাড়ি অঞ্চলের পানি কি উজানে যায়? উজানের পানিটা কোন দিকে আসে? বাটির দিকে আসে। তো নদীর মধ্যে যখন মাছটা গেল, পানি আর নাড়াচাড়া করে না। সুবহানাল্লাহ বলেন। পানি স্থির। পানি কি হয়ে গেছে? একদম স্থির হয়ে গেল। ঢেউ কমে গেল। ঢেউ যখন কমে গেল, দেখলেন শুধু ঢেউ কমে নাই, পানির মধ্যে একটা সুড়ঙ্গ হয়েছে। পানির মধ্যে কি একটা সুড়ঙ্গ হয়েছে। কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। উঠে বলেন, চলো আমরা চলে যাই। হযরত ইউসা ইবনে নুন বলেন, চলেন। কারণ এই কথাটা তার মনে ছিল না। মাছ যে জিন্দা হয়েছে, এটা ইউসা ইবনে নুনের মুসা আলাইহিস সালামকে যে বলবে, এই কথাটা আমার মনে ছিল না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যাওয়া শুরু করলেন। 3 নম্বরে যখন উনি কিছু দূর যাওয়ার পরে আবার যখন পেটের মধ্যে খিদা আসছে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার খাদেম ইউসা ইবনে নুনকে বলেন, ওই ইউসা ইবনে নুন, ওই বাকি মাছটা আনো, আমি খাবো। খাওয়ার পরে আমি আবার রওনা দেব। ইন মিনটাইমে ইউসা ইবনে নুন আলাইহিস সালামের মনে হলো, উনি বলেন, ইয়া আল্লাহর নবী মুসা, যে মাছটার কথা বলতেছেন হয়তোবা আমি ভুলে গেছি, না হয় শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। বলেন, কি বলেন? আমরা যে 2 নম্বরে যে জায়গার মধ্যে আপনি খাবার খেয়ে ঘুমিয়েছিলেন, আমি দেখলাম ওই জায়গার মধ্যে মাছটা জিন্দা হয়ে নদীর মধ্যে চলে যায়। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, ওই ইউসা ইবনে নুন, তুমি কি করেছো? কি করেছো? আমাকে আরো আগে কেন বলো নাই? ওই জায়গাটাই তো আমি খুঁজতেছি। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পায়ের ছাপ দেখে দেখে উনি আসলেন ওই জায়গার মধ্যে। এসে দেখতেছেন একজন ব্যক্তি একদম মাথা এবং থেকে পাও পর্যন্ত চাদর দিয়ে ঢাকা একজন ব্যক্তি বসে আছেন। ওই ব্যক্তি যখন বসা রইল, একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের সরাইলের শাহ হুজুর কেবলা চলে এসেছেন। আচ্ছা, প্রধান অতিথি যিনি শামীম রেজা, আমাদের উনি আছেন, চলে এসেছেন। অনেক মানুষ ওনার জন্য অপেক্ষা করতেছে। ইনশাআল্লাহ উনি ঠিক টাইমে মাইক ধরবেন। আপনারা আমার আলোচনা শুনবেন। সম্মানিত হাজির, কি বললাম? উনি এসে দেখতেছেন পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, ঘুমাই গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা ঘুমায়া থাকলেও দেখেন। বিশ্বাস আছে না না? ওই কথা আছে না নাই? আল্লাহর ওলিরা যে আপনাদের আমলগুলো দেখে, এটা আপনারা বিশ্বাস আছেনি? দলিল কোরআন থেকে নেন, কোরআন ছাড়া কথা না। আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ওয়াকুলি আমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের আমল আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূল দেখেন, ওয়াল মুমিনুন, মুমিন বান্দারা যারা, তারাও আমার বান্দাদের আমল দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে বললেন, উনাকে আয়েশা সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকুম। কি বলেছেন? আসসালামু আলাইকুম। উনি সালামের উত্তর দিয়া কি বলছে জানেন? বনি ইসরাইলের নবী নাকি? সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে? তুমি বনি ইসরাইলের নবী না? যাকে মানুষ প্রশ্ন করেছে এই সবচেয়ে দামি ব্যক্তি কে, উনি চটপট এইভাবে ফটফট করে বলতেছে যে যাকে তোমার মুখটা তোমার প্রশ্ন করছে না, সে সবচেয়ে দামি ব্যক্তি কে? তুমি বলছো না তুমি মুসা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন,
সালাম দেওয়ার পরে উনি বলেন, তুমি তো বনি ইসরাইলের নবী। বললেন, হ্যাঁ। বলেন, আমি আপনার সান্নিধ্য পেতে চাই, আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করতে চাই। আচ্ছা, আর নবী বড় না ওলি বড়? নবী। বলেন, কে বড়? শান সম্মানের দিক থেকে বড় কে? নবী। কিন্তু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাম, বলেন ওনার নাম কি? যার সাথে তার দেখা ওনার নাম কি? হযরতে খিজির আলাইহিস সালাম। ওনার ব্যাপারে কি আছে? মানে দুই প্রকারের মত আছে। এক প্রকারের মত কেউ বলেছে উনি নবী, আবার কেউ বলেছে উনি ওলি। কেউ বলেছে উনি নবী, আবার কেউ বলেছে উনি ওলি। সম্মানিত হাজির, উনি বলেন, হে আল্লাহর নবী মূসা, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনাকে যে ইলম আল্লাহ দান করেছেন, এইটা হয়তোবা আমি খিজিরকে দান করে নাই, কিন্তু আমি খিজিরকে যে তাকবীরি ইলম শিক্ষা আল্লাহ দিয়েছেন, এইটা হয়তোবা তুমি মূসাকে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর ওলি, ও খিজির, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। ও খিজির, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। বলেন, তুমি যদি আমার সাথে সময় কাটাও তাহলে তুমি ধৈর্য ধরতে পারবে না, সহ্য করতে পারবে না। তো আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ধৈর্য শক্তি দিয়েছেন, আমি ধৈর্য ধরতে পারবো ইনশাআল্লাহ। কি বলেছেন? ইনশাআল্লাহ। বলেন, সব সময় ভরসা হবে কার উপর? আল্লাহর। হাত তোলেন দুইটা, কার উপর? আল্লাহর উপর। সম্মানিত হাজির, বলেন তাহলে ঠিক আছে, চলো। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাওয়া শুরু করলেন। যাওয়া যখন শুরু হলো, কিছু দূর যাওয়ার পরে নদী পেলেন। ওই নদী পার হওয়ার জন্য গেলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আর ইউশা ইবনে নুন ওই মাঝির দ্বারে গেলেন। ওই মাঝির দ্বারে যখন গেলেন, যাওয়ার পরে ওই মাঝি, এরা 10 ভাই। বলেন, ওরা কয় ভাই? ওরা 10 ভাইয়ের মধ্যে 5 ভাই বিকলাঙ্গ, মানে কেউ আতুর, কেউ ল্যাংড়া, কেউ বোবা, এরকম। আর 5 ভাই ওরা মানে কাজ কাম করতে পারে। আজকে আমরা সমাজের মধ্যে এক ভাই একটু মাজুর হলে আর একটা সম্পর্ক আছে না নাই? বলেন, মিছা কথা বলছি। বলেন, এই অঞ্চলে আসেনি ভাই একটু মাজুর হলে, একটু গরিব হলে বড় ভাই ছোট ভাই জায়গা মাইরা দেয়, এরকম মানুষ আছে না নাই? অথচ দেখেন 5 ভাই আতুর, ল্যাংড়া, বোবা, আর 5 ভাই এরারে রুজি কইরা নিয়ে খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হইতেছে? আপনারা তো মুরব্বী মানুষ, আমার বাপের বয়সী, দাদার বয়সী, আপনারা কি আমার বলতে দিবেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন এবং খিজিরকে ওই মাঝিওয়ালা দেখে চিনে ফেলল। চিনে বলেন, আপনি নৌকা দিয়ে নদী পার হবা, কিন্তু আমি তোমাদের কাছ থেকে পয়সা নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম দেখে, আমি তো আপনাদের এখানে মাঝে মাঝে চমচম উঠে উঠতে বাজারও যায়, এরা এখানে মাঝে মাঝে উঠেও না, টাকা না নিলে মাঝে মাঝে নিজের কাছে শরম লাগে না। এরার এটা কি পাওনা, এরার হক, ঠিক না? সম্মানিত হাজির, ওই 3 জনের কাছ থেকে ভাড়া নেয় নাই, নৌকা ভাড়া না নিয়ে যখন উনি চললেন, নৌকা থেকে নামবে ইঞ্জিনিয়ারিং টাইমে উনি কি করেছে জানেন? উনি আপনার এই জায়গার মধ্যে এসে নৌকা যখন নামবে, নামার আগে নৌকা থেকে সাপুল দিয়ে বা ঘা মেরে একটা তক্তা নৌকা থেকে ছুটাই দিচ্ছে। আল্লাহর ওলিদের কারাম বুঝাবে না। ওলিরা যা দেখে আমরা তা দেখি না। এক ব্যাখ্যা, আমি ছোট আপনার এই হবিগঞ্জ সদর সাদুর বাজার একটা কি আছে, কাটাকাটি সাদুর বাজার, ওইখানে একটা বাহাস হয়েছিল।
ওহাবি সুন্নি নিয়া, মিলাদ কিয়াম নিয়া, নবীর গায়েব নিয়া। আচ্ছা, নবী যে গায়েব জানি এটা বিশ্বাস আছে না নাই? হাত তুলেন, আছে না নাই? আছে। তো হে কয় আমি ছোট হাফিজি মাদ্রাসায় পড়িতে হবে, ওই নবী যদি গায়েব জানতো, নবীর পালনকে নিচে যে আপনার এই কুকুর মরে আছে, নবী দেখলো না কেন? নবী যদি গায়েব জানতো, নবী যদি দেখতো, তৈরি নবী উহুদের ময়দানে গেল কেন? ওনার তো উনি তো জানতো এখানে গেলে পরে আপনার নবীজির দান মুবারক শহীদ হবে, উনি জানতো কিনা বলেন? অথচ নবী কেন গিয়েছে? যে আমার দান মুবারকের শহীদ হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি উম্মতকে আমার এক একটা রক্তের ফুটার বদৌলতে জাহান্নাম যেই উম্মতের জন্য হয়ে যাবে, ওই রক্তের ফুটার বদৌলতে আমার এক একটা উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আশার আলোচনার মধ্যে যাই। উনি একটা ঘা দিয়ে কি করলেন? নৌকা থেকে একটা তক্তা ছোটায় এনে হলো। তক্তা থেকে ছোটাই দিচ্ছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি আমাদেরকে বিনা পয়সায় নদী পার করাইলো। আপনি কেমন অকৃতজ্ঞ মানুষ, আপনি নামার সময় ওই ব্যক্তির নৌকাটা ভেঙে দিলা। মুসা আলাইহিস সালামের কি হয়েছিল? সহ্য, ধৈর্য নাই, সহ্য নাই। মুসা আলাইহিস সালামকে বলছিলাম না তুমি আমার সাথে আইলে, তুমি ধৈর্য ধরতে পারতে না? কে বলছিল? খিজির আলাইহিস সালাম বলছিল তুমি আমার সাথে আইলে ধৈর্য ধরতে পারতে না। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমার আর সুযোগ দেন, আরেকবার সুযোগ দেন। বলেন ঠিক আছে, আসেন। আবার যাওয়া শুরু করলেন। দেখতেন কিছু ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। কি করতেছে? খেলতেছে। এই আসেন আপনার মাঠের মধ্যে খেলে যখন মানুষ, ছোট ছোট বাচ্চারা যখন খেলতেছে, উনি ওখান থেকে একটা বাচ্চাকে আড়ালে দেয়ালের আড়ালে এনে এটাকে আপনার দেহ থেকে তার মাথাটা আলাদা করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তার দেহ থেকে যখন মাথাটা আলাদা করে দিল, মুসা আলাইহিস সালাম বলেন একটা নিষ্পাপ নিরপরাধ বাচ্চাকে আপনি খেলা থেকে এনে আপনি তার মাথা থেকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিলা। এই কাজটাকে তুমি ঠিক করেছো? ওই কাজটা তো তুমি ঠিক করো নাই। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী মুসা, তোমাকে বলেছিলাম না আমি যেই কাজগুলো করব ওই কাজগুলো তুমি ধৈর্য ধরতে পারবে না? উনি বলেন যে আমাকে লাস্ট বারের মতন সুযোগ দাও। লাস্ট বার, 3 বার একজন মানুষকে সুযোগ দেয় না? কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি একবার ভুল করে আপনার 3 গ্রাম পর্যন্ত বাচ্চা দেবে, সুযোগ নাই। দ্বিতীয়বার আর কি সমালোচনা করিয়া বেড়ার সামনে তুলে করা হয় একবার। ঠিক না? ঠিক বলেন। সমাজটা ধ্বংস হয়ে গেছে একদম। আমাদের সমাজের মানুষ দেখেন, যে ইমাম তার জন্য মসজিদের মিম্বরে বসে দোয়া করে, সে নামাজ পড়ার পরে দোয়ার দিকে যাওয়ার পরে 4 দোকানে গিয়ে ইমাম সাহেবের বদনাম করে। কথা কোন ঠিক কিনা? আমার সমাজের মধ্যে মসজিদের সভাপতি সুৎখোর আছে না নাই বলেন? মসজিদের সভাপতি সুৎখোর, মসজিদের সভাপতি জিনাখোর, মসজিদের সভাপতি ঘুষখোর আছে না নাই? আছে। এদিকে যাই না, এদিকে গেলে আমার বুঝুন। সম্মানিত হাজিরিন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, দায়িত্বশীল যারা আছে তারা সবার উচিত দাঁড়িয়ে রাখে। এবং সভাপতি এবং ব্যক্তিগত ইমাম না থাকলে যিনি নামাজ পড়াবেন উনি হচ্ছেন কি? মসজিদের। কথা বলেন না তারা কি? কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে মসজিদের সভাপতি কে জানে? যার টাকা আছে। ঠিক না? ঠিক। যে সরকারি চাকরি করে তার আমল আখলাক ঠিক আছে না নাই এটা দেখার বিষয় না, কিন্তু তার কি আছে? মামু আছে। কি আছে? সম্মানিত হাজিরিন, আসেন আলোচনার মধ্যে যাই। উনি বললেন আমি যা জানি তুমি যা জানো না, চুপ করে থাকো। 3 নম্বরে যখন গেলেন একটা গ্রামের ভিতরে ঢুকলেন। কোথায় ঢুকছে বলেন? একটা গ্রামের ভিতরে যখন ঢুকলেন, ঢোকার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সহ হযরত খিজির একটা ঘরের মধ্যে খাবার খুঁজতেন যে আমাদেরকে কিছু খাবার দাও, আমরা খাবো। কিন্তু মানুষরা
ওনাদেরকে খাবার দেয় নাই। মানুষরা ওনাকে কি দেয় নাই? খাবার দেয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মানুষরা খাবার দেয় নাই, কিন্তু উনি একটা বড় বাড়ির মধ্যে গেলেন। কোথায় গেছেন? বড় বাড়ির মধ্যে গিয়া দেখলেন একটা দেওয়াল এটা ভেঙে যায় অবস্থায়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভাঙা দেওয়ালটা আপনার নিজে কষ্ট করে এই দেওয়ালটা উনি তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম পরোপকারী মানুষ আমরা সমাজে আছে না? সমাজটা একটু ধ্বংস না? ভালো মানুষ নাই? আছে। নিজে না খায় মানুষকে খাওয়ায় এমন মানুষও আছে। কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ আছে নির্বাচনের আগে সব জ্বালাইব, নির্বাচন শেষ আরে আছে না নাই বলে? আমার কথা কষ্ট হইতেছে না? সম্মানিত হাজিরিন, একটু জিকির করেন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আয় মুহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আহো আয় আল্লাহ আল্লাহ আয় মুহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আহো আয় আল্লাহ 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 কান্দে রে তোর প্রেমিকেরা ডাকে রে তোর প্রেমিকেরা শান্তি দাও মোর কলিজা হওয়ায় আয় মুহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আহো আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আল্লাহর আয়াত একটা মশা ওই আওয়াজ আল্লাহরে ডাকলে আমরা কোনো বেজাল আছে? বদরের ময়দানে কাফেরদের আল্লাহু আকবারের ধ্বনিতে বদরের কাফেরদের তলোয়ার, সাহাবীদের আল্লাহু আকবারের ধ্বনিতে কাফেরদের তলোয়ার হাত থেকে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা আল্লাহু আকবারের আওয়াজ এটা এখান থেকে ওই থেকেও জানি। যাই হোক সম্মানিত হাজিরিন, আমি বললাম ওই দেওয়ালটা উনি নিজ হাতে ঘরে দিলেন। তারপরে মুসা বললেন যে বাড়ির মধ্যে আইসা আমরা খাবার চাইলাম কিন্তু খাবার দেয় নাই, ওই বাড়ির কাজ করতে আপনাকে কে বলেছে? যেহেতু আপনি কাজ করেছেন তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক কেন নিচ্ছেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে কেন আপনি পারিশ্রমিক নিচ্ছেন না? এখন হযরত খিজির বললেন শেষ, আর কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, আমাদের নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রহম করুন। যদি তিনি একটু ধৈর্য ধরতেন আল্লাহ নিজে ওনারে এই কাজগুলোর ব্যাখ্যা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি উনি কি করতেন? একটু ধৈর্য ধরতেন। এই জন্য প্রায় সময় সব সময় আপনারা ধৈর্য ধরবেন। রাগ বেশি উঠলে মাটির দিকে চাইবেন। রাগ বেশি উঠলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াগুলো পড়বেন। রাগ যদি বেশি ওঠে আপনি মাটির দিকে চান না। রাগ যদি বেশি ওঠে আপনার দাদা দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনার রাগ যদি বেশি ওঠে আপনার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনার রাগ যদি বেশি ওঠে আপনার মা যে দুনিয়া থেকে চলে গিয়েছে, ওইগুলো একটু চিন্তা করেন, দেখবেন রাগ ইন টাইমে শেষ হয়ে যাবে।
সম্মানিত হাজিরিন, বলেন তোমার শেষ, আর কোনো সুযোগ নাই? বলেন আমার আর সুযোগের প্রয়োজন নাই। আপনি যে তিনটা কাজ করেছেন, ওই তিনটা কাজের ঘটনা আপনি আমাকে বলেন কেন করেছেন। এখন প্রশ্ন আপনাদের কি দেখি, আমার প্রথম কিতাব করছি নাকি একজন ভাই নৌকা ভাঙ্গা মনে আছেন আপনারা? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিনা পয়সায় আমাদেরকে যিনি নৌকা পার করাইছেন, ওই ব্যক্তির নৌকাটা কেন আপনি ভাঙছেন আমি জানতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, যার নৌকা ওরা 10 ভাই, ওরা কয় ভাই? 10 ভাই। 5 ভাই হলো বিকলাঙ্গ, অর্থাৎ তাদের কেউ হাত নাই, কেউ পাও নাই, অর্থাৎ কেউ অঙ্গহানি, এমন ব্যক্তিরাও আছেন। রাসূল কারীম বলেন, ওই ব্যক্তিকে বললেন, মুসাকে খিজির বললেন, তারা 10 ভাই, 5 ভাই বিকলাঙ্গ এবং 5 ভাই শক্তি সামর্থ্য আছে, কিন্তু তারা ওই 5 ভাইয়ে এই নৌকা ভাড়া করে, ওই নৌকার ভাড়া দিয়ে তাদের সংসার চালায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নৌকার ভাড়া দিয়ে তারা কি করে? সংসার চালায়। আপা সংসার সংসার কইরা ভবে গো, আমার তো পড়বে না, কোটা নিয়ে আসবে ওরে করলি না বন্দেগি, কি করে কাটাইবি মনহরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সম্মানিত হাজিরিন, আমি গজল দেখতে পারি না, আমি আলোচনায় করি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওরা 10 ভাই, 5 ভাই বিকলাঙ্গ এবং ওই 5 ভাই শক্তি সামর্থ্য, তারা এই নৌকার ভাড়া দিয়া তাদের ফ্যামিলির সংসার চালায়। কিন্তু ওই কিছুক্ষণ পরেই একজন অত্যাচারী বাদশাহ আসবে। অত্যাচারী একজন বাদশাহ, আমরা সমাজের মধ্যে গ্রাম্য মুরলরা আছে না নাই, যারা গরিব মানুষের আপনার অত্যাচার করে আছে না নাই, যার 10 ভাই, ইয়াল্লাহ 10 ভাই তাহলে তো এর চোখ কোনো মানুষের মনে হতো না, ঠিক না? ঠিক বলেন, চোখ হ্যাঁ মানুষই লাগতো না। চোখ 2-3 টাকা হইলে মসজিদের ইমাম সাহেবকে দাম দেয় না। মানুষ তো অনেক দূরের কথা, অনেক কোটিপতি মানুষ আছে, দেখবেন মসজিদের ইমাম সাহেব কি দেন, দাম দেন, এরকম মানুষ আছে না নাই? অথচ এই ইমাম সাহেবই কিন্তু আপনার মরলে আপনার বিয়াটা করেছে কেনা। ইমাম সাহেব বাচ্চা যখন জন্ম নেয় তার নাম রাখে কে? ইমাম সাহেব। আমরা এমন মুসলমান আছি, বাচ্চা জন্ম নেওয়ার পর তার ডানখানে আজান, বামখানে কি দেয়? সন্তান যদি ছেলে হয় ডানখানে আজান, বামখানে ইকামত। সন্তান যদি মেয়ে হয় তাহলে ডানখানে শুধু দেয়, আজান দেয়। আমরা এমন মুসলমান আছি, আজানটাও দেয় না, সন্তানের খানে ইমাম সাহেব ডাক দেন না, হয় ইমাম সাহেব আপনি সন্তানের খানে আজান দিয়ে দেন। এরকম মানুষ আছে না নাই? আমি তো আর থাকতো মারব হক কথা কিটা, আপনারা একটু কষ্ট হইব। আমার উনি কিন্তু আমার সাথে প্রায় সময় দেখাবো, আমার দুই মনে মা পেলে স্বেচ্ছা করবো, আপনি স্বেচ্ছাসেবক। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আপনাদেরকে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন অত্যাচারী বাদশা আসবে, যার নাম হলো জালন্দি ইবনে কাবকার। ওই বাদশার নাম কি? জালন্দি ইবনে কাবকার। সে স্পেনের বস্তি কর্ডোবার বাদশা ছিল। কর্ডোবার বাদশা ছিল, স্পেনের একটা জায়গার নাম কর্ডোবা। ওই জায়গার বাদশা ছিল, তার নাম কি? জালন্দি ইবনে কাবকার। ওই অত্যাচারী বাদশা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ওই অত্যাচারী বাদশা কিছুক্ষণ পরে ওই দিক থেকে আসবে এবং ভালো ভালো যেই নৌকাগুলো আছে ওই নৌকাগুলো ওই বাদশা নিয়ে যাবে। এই জন্য আমি খিজির আলাইহিস সালাম ওই তক্তাটাকে সরাইয়া দিয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেননি? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন নৌকা ভেঙেছে, তক্তা ভেঙেছে, কিন্তু নৌকার মধ্যে এক ফোঁটা পানিও নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকার মধ্যে কি নাই? এক ফোঁটা পানিও উঠে নাই। আর একটা আশ্চর্যের কথা কি জানেন? এই তক্তাটা যখন ছড়াইছে একটা পাখি আইসা এক ফোঁটা পানি, মানে পাখির চুটে, পাখির যতটুকু পানি আছে ওই পানি এই নৌকা থেকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই পানি নেওয়ার পরে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে কি বলতেছে জানেন? আপনি মুসা জানেননি এই মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি, যে এই পাখির মুখের যে এক ফোঁটা পানি আছে, এর জ্ঞানও আপনি মুসা আমি খিজিরের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরার ভিতরে কি আছে? আমরা একটু জানলে ইমাম সাহেব বেশি বললে আমরাও জানি, ঠিক না ভাই? মাইকলা ভাই হই ইমাম সাহেব যদি পড়াইতে আমরা বলবো আসুন পড়ে না, ওটা লাশ থেকে আপনারা আমল করতে পারবেন। এখান থেকে শুনে আপনারা কি করবেন? আমল করবেন। বলেন কি করবেন? আমল করবেন। কিন্তু দলিল দেওয়া যাবে না। দলিল দিবেন মুফতিরা। বলেন দলিল কে দিবে? কিন্তু এখন মুফতি সাহেব সার দোকানে বল, প্রত্যেকটা সার দোকানে দেখবেন বাজার আসরের নামাজের পরে, জোরের নামাজ, যে কোনো সময় যাই বুড়া বুড়া বেরেন সার দোকানে বইয়ে ফতোয়া হতে পারে। এমন মানুষ আছে না নাই? বলেন। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামকে বলেন এই পাখির মুখের এক ফোঁটা পানির যে পানি, এক ফোঁটা, এই এক ফোঁটা পানির সমতুল্য জ্ঞান আপনি মুসা আমি খিজিরের ভিতরে নাই, তারপরেও আমি জ্ঞানী। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন তারপরে যাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে মানলাম, ঠিক আছে মানলাম। শুধু তাই নয়, কিছুক্ষণ পরে উনি দেখতেছেন প্র্যাকটিক্যাল, উনি দেখতেছেন ওই অত্যাচারী বাদশা এসেছে, আইসা নৌকা তালাশ করতেছে। নৌকা কি করতেছে? তালাশ করতেছে। ওই নৌকার মধ্যে যখন আসলো নৌকাটা নিয়ে যাবে, নতুন নৌকা নিয়ে যাবে, ইন্ডিমিন টাইমের জন্য হয় হুজুর বা বাদশাহে নামদার, এই নৌকাটা তো বাঙ্গা, এটা নেওয়া যাবে না। যারা বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম যদি ভবিষ্যতের কথা জানে, আমরা নবী জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? জানে। কিয়ামত কখন হবে বলেন? কিয়ামত আল্লাহর নবী ইলমে গায়েবের খবর দিয়ে কইছে কিয়ামত হবে কখন? মুহররম মাসে। বলেন কোন মাসে? মুহররম মাসে। বলেন কোন মাসে? রোজ থাকবে শুক্রবার। বলেন কি বার? শুক্রবার থাকবে। আশ্চর্যজনক কি জানেন? মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, কয়েক বছর ধরে পড়তেছে শুক্রবার পড়তেছে না। লাস্ট আপনারা কয়েকটা বছর দেখুন জানেন না, এটা থেকে ইশারায় বৃত্তি পাওয়া যায় না যে কিয়ামত কত সন্নিকটে। কিয়ামতের জানেন আপনি? কিয়ামতের আলামতের তো বিষয় না, আমি একটা বিষয় বাস করি। কিন্তু আমার কাছে একটা কিতাব আছে, যিনি এটা লিখেছেন আপনার পাকিস্তানের ডক্টর তাহের আল কাদির। উনি অনেক বড় একজন ইসলামিক স্কলার। উনি অনেক বলছেন, 72টা আলামত বলছেন। কয়টা? আমি সবগুলাই দেখলাম 72টা কিয়ামতের আলামতের মধ্যে সবই ঘটে গেছে। এখন বাকি খালি ফু দেওয়া। এখন কি বাকি কি আছে? ফু দেওয়া। সম্মানিত হাজিরিন, আসেন এখন দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় বলে, দ্বিতীয় কারণটা কি বলেন তো? বাচ্চাকে নিয়ে মারছে কিনা? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন এইটা না হয় তুমি আমাকে বুঝাইয়া দিছো, আমি বুঝলাম, কিন্তু দ্বিতীয় নম্বরে যেই বাচ্চাটাকে তুমি খেলার বাচ্চা, নিরপরাধ নিষ্পাপ শিশুকে তুমি হত্যা করেছো আইনা, এইটা সম্পর্কে তুমি কি বলবে? হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম বলেন ওই বাচ্চার মা বাবা বড়ই ভালো মানুষ। বলেন কি তার মা বাবা কি ভালো মানুষ? কিন্তু ওই বাচ্চার কপালের মধ্যে লেখা হাদা কাফিরুন। তার মুসিবত কি লেখা? এটা একটা কাফের, সে কাফের। এটা লেখা এখানে কাফের।
সে ওই বাচ্চা যখন বড় হবে, বড় হয়ে এমন অত্যাচার করবে মানুষদেরকে, ইসলামের জন্য এমন ব্যক্তি সে ইসলামকে ধর্মকে ত্যাগ করে সে মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। কিন্তু তার বাবারা খুব ভালো মানুষ, ধর্মবীর মানুষ, তার এই কর্মকাণ্ডের জন্য তার বাবা তাদের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে ওই বাবা মাও ভবিষ্যতে কাফের হয়ে যাইতে পারে। এই জন্য আমি ওই মা বাবাকে বাঁচানোর জন্য ওই ব্যক্তিকে, ওই শিশু বাচ্চাটাকে আড়ালে এনে তার দেহ থেকে মাথাটা আলাদা করে। সুবহানাল্লাহ বলেন। শুধু এটা না, এই বাচ্চা লেখা আছে বড় হইয়া কাফের হইবে। শুরু থাকতে না, বড় থাকতে বড় হইয়া, বলেন কোন সময় বড় হইয়া কাফের হইবে। তার মানে শুরু থাকতে যদি ছোটবেলায় তাকে মেরে ফেলেছে, তার মানে সুবহানাল্লাহ বলেন, ওই ব্যক্তি কি জান্নাতি। হযরত মুসা বাড়াবাড়ি করতেছে, বলেন না আমি এটা মানি না, আমি এটা কি মানি না। এখন কি করেছেন জানেন, এই পিছন থেকে ওনার এই মাথার সোনেটা চামড়াটা উঠাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কফরের মধ্যে যে লেখা আছে সে একটা কাফের, এটা সরাসরি দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন দেখাইলেন, দেখানোর পরে ওই ব্যক্তি আবার সাথে সাথে বলেন দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ ওই সন্তানের পরিবর্তে আপনি তার ওই বাবা মার ভিতরে, বাবা মার মাধ্যমে আরেকটা সন্তান তাদেরকে জন্ম দাও। আল্লাহ তাআলা আল্লাহর নবী, আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছেন। দোয়া কবুল করে তাদের মধ্যে একটা সন্তান জন্ম দিয়েছে, যেটা হলো মেয়ে সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে ওই কন্যা সন্তান যখন জন্ম নিল, ওই কন্যা সন্তান বড় হয়ে তার বিবাহ হয়েছে একজন নবীর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সমাজের মধ্যে কন্যা সন্তানের ব্যাপারে একটা কথা বলি, ফুলা বা ফুরি হইলে, ফুরি তো আমরা বুঝি, ফুরি হইলে বাপের মুখ বেজার থাকে, মার বেজার থাকে, আমার একটা ফোনা থাকতো, আমারে বড় হয়ে খাওয়াইলাম, ঠিক না? ঠিক বলেন। এমন সন্তান আছে যেই সন্তান, ছেলে সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমাদের সমাজে এরকম সন্তান আছে না নাই বলেন? বাবাকে বাদ দেয় না, মাকে বাদ দেয় না, অথচ মা বাবা এত কষ্ট করে, আপনারা জানেন যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সম্মানিত হাজিরিন, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আমরা যখন পৃথিবীর মধ্যে এসেছিলাম মায়ের কলিজার মধ্যে লাথি মেরে এসেছিলাম, মা বেতায় কাতর হয়ে মাটির মধ্যে পড়ে যায়, সন্তান বড় হয়ে ওই মাকে কষ্ট দেয়। আছে না নাই বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উনি দেখাইলেন। দেখানোর পরে বলতেছিলাম, তাদের জন্য দোয়া করলেন, কন্যা সন্তান হলো। কন্যা সন্তান বড় হওয়ার পরে 2টা রাওয়ায়াত আছে, নবীর সাথে বিয়ে হয়েছে, এটা ঠিক। তারপরে 2টা রাওয়ায়াত আছে, একটা হলো তার ঘরে 2 জন নবী জন্ম নিয়েছে। ওই কন্যা সন্তান, ওই ব্যক্তির, তাদের নাম, যেই ব্যক্তি, ওই ছেলের নাম কি জানেন আপনারা? যেই ছেলেকে মারছে ওই ছেলের নাম হলো জায়সুর। ছেলের নাম কি? জায়সুর। এবং মায়ের নাম ছিল আপনার সাহাওয়া। তার মায়ের নাম কি? সাহাওয়া। এবং ওই তাদের বাবার নাম ছিল হচ্ছে জুবাইর। সুবহানাল্লাহ। নামগুলো শুনে রাখবেন আপনারা। আমরা তো এখন নামের কোনো ঠিক আছে না, নাম প্রবল শিখছি, এরকম মানুষ নাম রাখে কিনা? কোরআন হাদিস সম্মত নাম রাখবেন। সম্মত, কোরআন হাদিস সম্মত। আসেন সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওই ব্যক্তি যখন বিয়ে হলো, অন্য আরেকটা রিওয়ায়াত হলো ওই ব্যক্তির ঘরে শুধু 2 জন নবী নয়, ওই ব্যক্তির ঘরে একাধারে 70 জন নবী জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, শুধুমাত্র জন্ম নিয়েছেন যেমন না, 70 জন নবী, 70 জন নবীর কারণে ওই যে দুই মা বাবা বলছিলাম, তাদের জন্য, সন্তানের জন্য মা বাবার কি হবে? বদনাম হবে। সন্তানের জন্য ওই মা বাবার নাম কিয়ামত পর্যন্ত, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ওই মা বাবার শানমান, কিয়ামত পর্যন্ত তাদের শানমান আমার উম্মতেরা পর্যন্ত গাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় সন্তানের জন্য মা বাবার করণীয় আছে না নাই? আছে না নাই? আপনি এমন সন্তান জন্ম দিবেন, সন্তান জন্ম দিন, এমন ভাবে লালন পালন করবেন। আপনি স্কুলে পড়ান, আমি বলবো না যে হুজুর মাঝখানে মাদ্রাসায় পড়াইতেছে, আমি কথা বলতাম না, তবে এতটুকু বলবো আপনার সন্তানকে সঠিক ইসলামের ভাব দ্বারায় যেন পরিচালিত হয়। আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আছে বাঁধে নামাজ পড়ে এইভাবে, বলেন কিভাবে? নাবির উপরে হাত বাইদা, এখন পোলা ডাকা দুদিন একটা নামাজ পড়ে এইভাবে, বলেন আছে না নাই? আছে না নাই? বলেন মুরব্বীরা, আপনি তো আমার বাপের বড় ভাই না, শিওর। আপনি বলেন আপনার জামানায় আপনি যখন শুভ আসতেন মানুষ কেমন নামাজ পড়তো? নাবির উপরে নাম বুঝতে পারছে, বাপ দাদা নামাজ পড়ছে একবারে, আমরা পড়ে আনতাম। এরকম মানুষ আছে না নাই? বলে। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এখান থেকে আরেকটা ঘটনা আছে, কি জানেননি? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবেন, ইন দি মিন টাইমে ঘটনাটা আমি আপনাকে পরে বলি, যেহেতু মুসা আলাইহিস সালামের শেষ, উনাকে আল্লাহর ওলি হযরত খিজির কি বলেছেন আমি এই জিনিসটা বলি, তারপরে আমি আবার ঘটনার মধ্যে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত খিজির আলাইহিস সালাম 9টা উপদেশ দিয়েছে। কয়টা? বলেন কয়টা? 9টা উপদেশ। শুধু তাদের জন্য না, এখন আমি আপনাদেরকে বলবো এই 9টা উপদেশ ধরেন আপনাদের জন্য। আমলে নিবেন ইনশাআল্লাহ? বলেন নিবেন? এই দুটো হাত তোলেন তো দেখি, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। এই যে 9টা উপদেশ আমি আপনাদেরকে বলি। 1 নাম্বার, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাগী মানুষ ছিলেন, উনি বললেন 1 নাম্বার উপদেশ আপনার জন্য। খিজির বলেছেন মুসার জন্য, আর আমি বলতেছি এখন আপনাদের জন্য। 1 নাম্বার উপদেশ হলো, আপনি কোন সৃষ্টির ক্ষতি করবেন না। কি করবেন না? বরঞ্চ আপনি সৃষ্টির উপকার করবেন। বরঞ্চ আপনি সৃষ্টির কি করবেন? আপনারা কি কোন কষ্ট হইতেছে? আমার প্রতি রাগ আছে? দুঃসা আছে? না। আমার ভুল হলে আপনারা বুঝবেন, এই অধিকার আপনাদের আছে। আমার ভুল হলে আপনারা বলবেন। 1 নাম্বার কি বলেছি? আপনি সৃষ্টির কোনো কারো কি করবেন না? ক্ষতি করবেন না, এবং পারলে তাদের উপকার করবেন। পারলে তাদের কি করবেন? উপকার করবেন। 2 নাম্বার, সর্বদা হাসি মুখে থাকবেন। কখনোই আপনার মুখটা কখনোই কালো করে রাখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সমাজে মানুষ আছে, মেহমান যদি আয়ো হয় ওইটা যে এক পা আইছে রে, যে চাইবো আমরা বাড়ির থেকে পুলিশ সামনে, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা বলেছেন কি জানেন? দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়াক্তা মানুষ আপনারা দূরে বুঝেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা একটু নাচ গান তো দেখি। সোনার মদিনা আমার
সব ভুলিব কিন্তু তোমায় সব ভুলিবে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বললে মদিনা ও মাই সুইট মদিনা ভুলে না পাবুঙ্গা তুঝে শহর মদিনা ইউ আর better than Arsham Allah. You are best on earth of Allah. You are better than Arsham Allah. You are best on earth of Allah. Because Prophet, you are bright Medina. For the Prophet, you are golden Medina. भूले न पाऊंगा तुझे शहर मदीना बोलें भूलिनी भूलते पारी ना भूलिनी सब भूलिब किन्तु तुम्हाय সম্মানিত হাজিরিন আমরা কি মদিনা বলতে পারবো বলেন মদিনা বলতে পারবো আল্লাহ তাআলাও বলেছেন মদিনা তোমাদেরকে ভোলার জায়গা না কারণ আমি আল্লাহ তাআলা বলি তোমরা তোমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোড়ায় গোড়ায় তোমরা গুনার পাহাড় জমা করে রেখেছো ওরে জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওরে আমার উম্মতেরা ও আমার বান্দারা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যদি পাহাড় পরিমাণও গুনাহ করে তাদেরকে জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম শুধুমাত্র তাই নয় জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আপনার উম্মতরা আমার বান্দারা গুনাহ করবে আমি আল্লাহর কাছে তাওবা যখন মদিনায় এসে করবে তাদের তাওবা আমি কবুল করে নিব জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে মদিনা ভোলা যাবে না বলতেছিলাম মেহমান যখন আয় অনেকের মানুষ কিটা হয় মুক্তা বেজা থাকে এটা আইছে যায় না করে সম্মানিত হাজির মেহমান আসলে খুশি হয় কে বলেন মেহমান আসলে খুশি হয় কে আল্লাহ তারপরে যাই 3 নম্বরে 3 নম্বর হচ্ছে মানুষের তোষামত করা যাবে না মানুষের তোষামত ইয়া আল্লাহ আর রাসূল কারীম বলেন যে জায়গায় মহিলাদের কথা বলি আপনাদেরকে মা বোনরা যারা আছেন 3 জন মহিলা যদি এক জায়গায় হয় গোটা বাড়ির কে কি করছে সব আলোচনা করবে আছে না নাই আর সার দোকানে বইয়া আমার মুরব্বি বাবারা দুইটা খাওয়ার মধ্যে একটা আমি আপনারা হইয়া যাই আল্লাহর রাস্তে সার দোকানে বইয়া মানুষের বদনাম আর গায়েন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন রাসূল কি বলেছেন জানেন তোমরা কি আপন মরা ভাইয়ের গোশত খেতে চাও সাহাবীদেরকে বলতেছে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা কখনোই ভাইয়ের গোশত খেতে চাই না মানুষের গোশত খাওয়া জায়েজ না হারাম বলেন না হারাম না জায়েজ হারাম এই জায়গায় আপন ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়া রাসূল বলেছেন যেহেতু তোমরা মরা ভাইয়ের গোশত খেতে চাও না রে আমার উম্মতরা সাবধান কখনো অপর মানুষের বদনাম তোমরা তার পিছনে করবে না কিন্তু আমরা সমাজের মধ্যে পিছনে বদনামকারীর মানুষের অভাব নাই আসেন সম্মানিত হাজিরিন আল্লাহর নবী বলেন হযরতে খিজির মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়টা দিয়েছে 9টা বলেন কয়টা 9টা এর মাঝে আপনার 3 নাম্বার বললাম যে মানুষের কোনো বদনাম করা যাবে না ও আল্লাহর নবী মুসা 4 নাম্বার হলো বিনা কারণে কোথাও যাবেন না বিনা কারণে কোথাও যাবেন না কিন্তু আমরা বাজারে বইয়া
খাম খাস নাই তো জো এর লাগে বইয়া বাজারের মধ্যে সার দোকানে ভাই একটু আটকা আছে আসসালামু আলাইকুম বেশি কষ্ট পাইতেছে আচ্ছা যাই হোক সম্মানিত হাজিরিন রাসূল করিম বলেন হযরত খিজির মুসাকে বললেন আপনি বিনা কারণে কোথাও যাবেন না 5 নাম্বার হলো বেশি হাসবেন না বেশি আবার কি হাসবেন না অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেন রে আমার উম্মতেরা তোমরা কম কম হাসো বেশি বেশি কান্না করো কিন্তু আমার ভাইয়েরা বাবারা আপনি আপনার সমাজের দিকে তাকিয়ে দেখেন আমাদের সমাজের রং তামাশায় ভরপুর আছে না নাই বিয়ে বাড়িতে গেলে দেখবেন গায়ে হলুদের নাম দিয়া দেখো তো কিছু এরা করে এই ধুম ডাম ঝুম্মুর ঝুম্মুর বাজায়নি যখন বাধা দেয় একটা তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আপনাদের মহান মুর্শিদ কিবলা আপনাদের সরাইলের হুজুর অল্প কিছুক্ষণের ভিতরে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা তো ওনার জন্য অপেক্ষা করে আছেন না ওনাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ কত আস্তে কই যায় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইবেন সগীরা গুনাহ মাফ শুধু সগীরা গুনাহ নয় কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আর এর মধ্যে আরো ওনারা আওলাদের রাসূলের কোন তুলনা আছে আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন রে আমার উম্মতেরা তোমার কাছে আমি নবী কোনো কিছুই চাই না চাই শুধু একটা এটা হচ্ছে আমার আহলে বাইতের মহব্বত জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা সম্মানিত হাজিরিন আপনাদেরকে বললাম কোথায় ছিলাম 5 নাম্বার বলেন কয় নাম্বার 5 নাম্বার বলেছে আপনাদেরকে বেশি বেশি হাসবেন না বেশি বেশি হাসা যাবে না 6 নাম্বার হলো কোন গুনাহগার যদি তাওবা করে কোন গুনাহগার যদি তাওবা করে তাওবা করার পরে ওই ব্যক্তিকে ওই বিষয়ে আর লজ্জা দিবেন না এক ব্যক্তি চুরি করছে কি করছে চুরি করছে চুরি করার পরেও কি আপনি উনি তাওবা করছে ফিরে আইছে তারপরেও কি আপনি ওনাকে কি দিবেন ওই মুড়িয়ে দুর্গাখানি চুরি করছে আমরা বলি কিনা এই ভাই কই না আমরা বলি এই দুর্গাখানি এখন যে আল্লাহর ওলি হয়ে গেছে বাবা সম্মানিত হাজিরিন এগুলো বলা যাবে আপনারা কি আমার কাছে কষ্ট পেয়েছেন এই আপনারা বাপ সাহেব যে আমাদের রাগে আপনারা বুঝতেছেন একটা আওয়াজ দিয়েছেন যে আপনারা কি আমার কাছে রাগ না সম্মানিত হাজিরিন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি যদি কোনো ব্যক্তি তাওবা করে তাওবা যে বিষয়ের উপর করেছে ওই বিষয়ের পরে আপনি ওই বিষয় নিয়ে আর ওই ব্যক্তিকে লজ্জা দিবেন না আপনার 7 নাম্বার হলো সব সময় নিজের ভুলের জন্য কান্নাকাটি করো জোরে বলেন সুবহানাল্লাহ সব সময় নিজের ভুলের জন্য কান্নাকাটি করো আপনার আমার ভাইয়েরা বাবারা আমরা নিজে ভুল করে কি কই জানেন কোনটা করছি আর আমি সমাজের বাস্তব চিত্রটা আপনার সামনে তুলে ধরতেছি আমরা ভুল করার পরে কি বলি বন্ধ করছি আর কি আয় জানেন হ্যাঁ সম্মানিত হাজিরিন এইটা করা যাবে বলেন করা যাবে না রাসূল করিম বলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত খিজির আলাইহিস সালাম বলেন ও আল্লাহর নবী মুসা আপনি মনে রাখবেন সব সময় নিজের ভুলের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন 8 নাম্বার হলো আজকের কাজ আগামী কালের জন্য রাখবেন না মানে যে কাজ এই কাজটা আপনারা সাইরা নেবেন দিনের দিন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বিষয়টা বুঝেন না মনে যেই কাজ আমার কাছে অনেকটা কাজ আছে। আমি একটা বিষয় আপনাদের বলি, আজকে আমি উঠছি আশারের নামাজের পরে, এবার আমি যদি খাল কি হ্যাঁ নামাজের পরে আপনারা আমার মাইক দিবেন বলেন না, দিবেন না? মানে আমি যেই টাইমে কাজ, যেই টাইম টু টাইম আপনি যেই টাইমে কাজ করবেন, যেই টাইমে যেই কাজটা ওই টাইমে এটা সারবেন, এটা হচ্ছে নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের সুন্নত? নবীদের সুন্নত। এই জিনিসটা আপনারা আঁকড়ে রাখবেন। আপনার 9 নাম্বার হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব সময় আখিরাতের জন্য চিন্তা করবেন। সব সময় কি আখিরাতের জন্য চিন্তা করবেন? আমার সম্মানিত ভাইরা, আখিরাতের জন্য চিন্তা করবেন এমন মানুষ আপনি যদি 5 ওয়াক্ত মুসল্লিও দেখেন, ওই মুসল্লিরাও এখন আপনার বাধ্য হয়ে নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এমন মানুষও আছে না নাই বলেন? মানুষকে দেখানোর জন্য ইবাদত করে এমন মানুষ আমাদের সমাজের মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত খিজির বললেন, ও আল্লাহর নবী মুসা, তুমি তো নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী, তুমি সবচেয়ে কি রাগী নবী। এই জন্য আমি তোমাকে এই উপদেশগুলো দিলাম, আখিরাতের জন্য চিন্তা করো। মনে রাখবা, আখিরাতের জন্য যদি চিন্তা না করো, কাল কিয়ামতের ময়দানে আপনারা জানেননি, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমরা সব প্রথমেই যাব আদমের কাছে। আদমের কাছে গিয়া বলবো, আদমের কাছে গিয়ে কি বলবো জানেন? আপনাকে আদম ও সফিউল্লাহ বলেছেন। কি বলেছেন? আদম ও সফিউল্লাহ। বলেন আমাদের আদি পিতাকে, আমাদের আদি পিতাকে, আমাদের মুসলমানদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। জাতির পিতা কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম ও খলিলুল্লাহ। আর রূহানি পিতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আমি মুসার কাছে আসবো এই ঘটনা থেকে। কিয়ামতের ময়দানে যখন যাব, আদমের কাছে আদম বলবে, আমি পারবো না আজকে সুপারিশ করার জন্য। কারণ হলো আল্লাহ বলেছেন, লা তাকরাবা হাদিহিস শাজারা। হে আদম, তোমাকে আমি সৃষ্টি করেছি, বানাইছি, জান্নাতের মধ্যে ঠাঁই দিয়েছি, কিন্তু খবরদার লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গন্ধম গাছের নিচে তুমি ভুলেও যাবে না, ধারে কাছেও যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম বলবেন, আমি যেমনি হোক গিয়েছি এবং ফল ভক্ষণ করেছি, আল্লাহর কাছে আমি বড় শর্মিন্দা, আমি পারবো না, তোমরা চলে যাও পরবর্তী নবীর কাছে। গেলাম শীষের কাছে, শীষ বলবে আমি পারবো না, যাও তোমরা ইউনুসের কাছে। ইউনুস বলবে আমি পারবো না। আল্লাহর নবী ইউনুস বলবেন আমি পারবো না, তোমরা যাও। একে একে যাইতে যাইতে যাও তোমরা ইব্রাহিমের কাছে। কার কাছে? ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে আমি পারবো না। কারণ কি জানে? আমি নবী হয়ে 3টা মিথ্যা কথা বলি। কয়টা? এটা আমাদের জন্য না, এটা ওনাদের জন্য। এই 3টা কথা ওনার জন্য খাস আছে, আমরা লাগিনি। আমরা তো গন্ডায় গন্ডায় মিথ্যা কথা কই, কথা কোন ঠিক কি না? মিনিটে মিনিটে আমরা মিথ্যা কথা বলি। সমস্ত গুনার মূল কিটা জানেন? মা কাটা জানেন? মিথ্যা কথা বলেন। একটা মিথ্যা কথা ঢাক থেকে আরো 50টা মিথ্যা কথা আমরা বলি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বলবেন আমিও পারবো না, তবে তোমরা যাও মুসার কাছে। বলেন সুবহানাল্লাহ। এই আসল ঘটনা। এখন 9টা উপদেশ। কয়টা? বলেন কয়টা? 9টা। আখিরাতের জন্য চিন্তা করিও মুসা, আখিরাতের জন্য চিন্তা করিও মুসা। বলেন কি জানেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা মাওলানা। সম্মানিত হাজিরিন, মনে আছে না আপনারা? আমার দিকে একটু অ্যাটেনশন প্লিজ, একটু মনোযোগ দিন আপনারা আমার দিকে। আমি তো ওই গানটা না আপনারা পারি না, মুর্শিদ কইতাম পারি, বুঝছেন? নাহলে আমি পারতাম পারি,
কইতাম বাবু, কিন্তু আপনারা কতক্ষণ করে দেখবেন মাইক ম্যান ছাড়া আর কেউ নাই। এখন তো আমরা সুরের পাগল। কিসের পাগল? জোরে বলেন, কিসের পাগল? সুরওয়ালা বক্তার এতে 50,000, 60,000, 1 লাখ টাকা, ঠিক কিনা? মানুষ দেখবেন জায়গা নাই, মানুষ এখানে কি নাই, জায়গা নাই। কিন্তু ভালো একজন আলেম আনেন না, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, সুন্নিয়তের রাজধানী চট্টগ্রাম, সুন্নিয়তের বৃহত্তম মাদ্রাসা যেটা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়কে আনেন না, সাবেক প্রিন্সিপাল আল্লামা, আপনার বড় বড় আল্লামাদেরকে আনেন, দেখবেন তখন না দেখছি আর একরকম, দেখছি আর একরকম। কিন্তু মাই গো বন্ধ হয়ে যখন ডাক্তার মারবো, তখন দেখবেন প্যান্ডেলের জায়গা নাই, ঠিক কিনা বলেন? আসেন সম্মানিত হাজিরিন, এই কথাটা যেহেতু আসছে আমি আপনার আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, কোথায় গেছেন? মেরাজে গেছেন। আমি কিন্তু বিষয়ের উপরে আছি, বিষয় থেকে উত্তর না ইনশাআল্লাহ। যখন তখন দেখতেছেন একদম মোল্লার লেন্থের জিব্রা আগুনের কেসি দেখাচ্ছে। বলেন কাকে কাটতেছে? কার জিব্বা? আলেমদের জিব্বা আগুনের কেসি দিয়া কি করতেছে? কাটতেছে। এখন জিজ্ঞাসা করা হলো, জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও ইয়া আল্লাহ আমাদের নবী বলেন, ও ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা জিব্বা কেটে কাটতেছে, এরা তো দেখতেছে আমার উম্মত, এরা কি আমার? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের বক্তারা, যারা মাহফিলের মধ্যে আসলে 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 1 লাখ টাকা না দিলে এরা না, ঠিক কিনা বলেন? বক্তাদেরকে বলি বারসাও খবর যাইবা মানি, হাত কাল্লা ফেরেশতা হে, চৌকেও দেখে না, খানেও বাড়ি একটাও মিশিত না, বাড়ি একটাও মিশিত, সত্য হাসির কথা নাই। এই মাহফিলের মধ্যে বাউলে আউল বাউল সাউলের যত গান আছে সব মাহফিলের মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, তো বলতেছিলাম আমরা সকলেই যাব মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে। কার কাছে? মুসার কাছে যখন যাব, মুসা বলবেন আমিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। এখন বিষয়ের মধ্যে আছে, কেন পারবো না? আমি নবী হয়ে একটা মানুষকে খুন করছিলাম, নবী হয়ে কি করছিলাম? একটা মানুষকে আমি খুন করেছি, যার কারণে আমি আল্লাহর কাছে শর্মিন্দা। কারণ আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমি এই প্রাণী, আমি মানুষ হত্যাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, কোন মুসলমান ভাইয়ের রক্ত ফেলানো যাবে না। কিন্তু আপনি মুসা একজন মানুষকে লাঠি দিয়া বাড়ি মাইরা, মুসার কাছে একটা লাঠি ছিল, বলেন কি ছিল? বলেন কি ছিল? লাঠি ছিল। ওই লাঠি দিয়া এমন এক বাড়ি দিছে, আপনারা জানেন এই লাঠিটা ওনার মুজিজা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদ কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, মুর্শিদ কিবলা শরাইলে, হান্নানে অনেক শরাইলে, নারায়ে তাকবীর। আমরা সকলে বলি মারহাবা। এই আওয়াজে তো না, জোরে বলেন মারহাবা। হাত দুটো উপরে তুলেন, একটা জিকির করেন আর সামনে আসেন। আল্লাহ আল্লাহ, সামনে আসেন। আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে নাহানো হলে আমা রে বলি বাগ মুর্শিদকে মহলে। মাশাআল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আপনারা খুশি না বেজা?
এটা বলছে খুশির আওয়াজ। খুশি না বেজা? খুশি। আমি আপনাদেরকে আলোচনা শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি আগেও বলেছিলাম, এখনো বলি, ওনাদের চেহারার দিকে সামনাসামনি বলাটা উচিত না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাহারো সামনে তুমি সালাম করো তাহলে তার পায়ের নিচের মাটি থেকে 3 চিমটি মাটি ওনার দিকে নিক্ষেপ করো। আমি হুজুর নিক্ষেপ করতে পারি না, সমস্যা নাই, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতেছি। আল্লাহ বলেছেন, কুল্লাস আলাইকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুই চাই না, চাই শুধু একটা, এটা হচ্ছে আমার আহলে বায়তের মুহাব্বত। বলেন কি আহলে বায়তের মুহাব্বত? ওনাদের চেহারার দিকে তাকাইবে, আপনার কবিরা নয়, শুধু কি বলেছি, সগীরা গুনাহগুলো কি হয়ে যাবে? সুবহানাল্লাহ, মাফ হয়ে যাবে। কবিরা সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওনাদের দিকে তাকাইলে আপনারা একটা জিনিস বুঝেন না, আওলাদের রাসূলের চেহারা। সুবহানাল্লাহ বলেন না? এটা কিসে? আওলাদের রাসূলের চেহারা। আরে ওনাদের চেহারার দিকে যদি আপনি তাকান, আপনার মৌতের কথা চিন্তা হবে। বলেন ঠিক কিনা? ওনারা এই দেশের মধ্যে খানকা প্রতিষ্ঠা করেছে। হুজুর আমার বাংলাদেশে আগে খানকা না, আগে মসজিদ না, আগে খানকা? আপনারা বলেন, বাংলাদেশের ইতিহাসে আগে মসজিদ নাকি খানকা? আগে খানকা ছিল। শাহজালাল শাহপুরান আইসা এই দেশের মধ্যে আপনার মসজিদ প্রতিষ্ঠা করার আগে ওনারা খানকা প্রতিষ্ঠা করেছে। মুরিদদেরকে নিয়ে আত্মশুদ্ধি করেছে। ওনাদের দেহের, ওনাদের মনের ভিতরে মৃত্যুর ভয় ঢুকিয়ে দিয়েছে। ওনারা কিভাবে কালেমা পড়বে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, এই কথাগুলো, এই কাজগুলো আউলিয়ায়ে কেরাম ঢুকিয়ে দিয়েছে আমাদের ভিতরে। ঠিক কিনা ভাইরা আমার? আজকে একটা জিনিস বলতে হয়, আল্লাহর ওলিদের মাজার অনেকে ভেঙে ফেলতেছে। দেশের এই পরিবর্তনের কারণে ওলিদের মাজার ভাঙতেছে। আপনারা জানেন না এটা? একটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা জানেন, চট্টগ্রামের এক মোল্লাবেড়া আছিল, একজন ব্যক্তি আছিল যে বলেছিল, আমরা যদি ক্ষমতায় যাই, বাবা শাহজালালের মাজার থেকে শুরু করেন সবগুলো আমি লাফিয়ে ভেঙে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পরে তার ঠ্যাং কাটা লাগছে। কিছুদিন পরে তার কি লাগছে? ঠ্যাং কাটা লাগছে। আপনারা জানেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। এখন বলেন, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, ওলিদের সাথে দুশমনি চলবে? চলবে না। আল্লাহর ওলিদের সাথে দুশমনি চলবে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলার কোরআনকে যদি আপনারা মানেন, ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা বলেন সুবহানাল্লাহ। ওনাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বরঞ্চ দুনিয়াতে শুভ সংবাদ, আখিরাতেও কি শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার এই আলোচনা এখানেই শেষ। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা কি এখন আমার প্রতি রাগ না খুশি? খুশির আওয়াজটা এখন দেখতেন, একটা পরীক্ষা বের আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।